আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি উছায়ং মার্মা কোয়ান্টাম কসমিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আমি আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি। দেখুন, প্রথমে আমি 3100 গ্রামের বাটখারা নিই, এরপরে আমার অপর হাতে নিই 700 গ্রামের বাটখারা। এই 700 গ্রামের বাটখারাতে বেশি ভারী নাকি 3100 গ্রামের বাটখারাতেই বেশি ভারী? আপনারা নিঃসন্দেহে বলবেন যে 3100 গ্রামের বাটখারাতেই বেশি ভারী, কিন্তু আমি এই যন্ত্রের সাহায্যে দেখাবো যে 3100 গ্রামের বেশি ওজনের বাটখারাকে 700 গ্রামের কম ওজনের বাটখারা দ্বারা উঠানো যাচ্ছে। তো চলুন দেখা যাক। প্রথমে আমি এক পাশে 3100 গ্রামের বাটখারা নিলাম, এবারে অপর পাশে 700 গ্রামের কম ওজনের বাটখারাটা দিলাম। 700 গ্রামের কম ওজনের বাটখারাটা দিলাম। আপনারা দেখলেন যে 700 গ্রামের বাটখারাটি বেশি ওজনের 3100 গ্রামের বাটখারাটিকে উঠিয়ে ফেললো। আপনারা দেখলেন কিভাবে আমি এক প্রান্তে কম ওজনের বস্তু দিয়েও অপর প্রান্তে বেশি ওজনের বস্তুকে উঠালাম। আমি এখানে ব্যবহার করেছি হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেসের এক প্রান্তে কম বল প্রয়োগ করে অপর প্রান্তে অপেক্ষাকৃত বেশি বল উৎপন্ন করা সম্ভব। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হাইড্রোলিক প্রেসটা কি? হাইড্রোলিক প্রেস হলো এমন যন্ত্র যেখানে প্যাসকেলের নীতি ব্যবহার করে এক প্রান্তে কম বল প্রয়োগ করে অপর প্রান্তে বেশি বল উৎপন্ন করা সম্ভব। আমরা এটি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে নিয়েছি। আর প্যাসকেলের নীতিটি হলো একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সে চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে। আমি এখন আপনাদেরকে দেখাবো আমার যন্ত্র কীভাবে প্যাসকেলের নীতি কাজ করে। আমার যন্ত্রের ভিতরে রয়েছে দুটি সিরিঞ্জ, একটি ছোট একটি বড়। আমরা এখানে বড় সিরিঞ্জের নিচের অংশ, ছোট সিরিঞ্জের নিচের অংশ এবং পাইপকে ধরে নিয়েছি আবদ্ধ পাত্র, আর প্রবাহী হিসেবে নিয়েছি রঙিন পানি। তো আমরা যখন পানিতে চাপ প্রয়োগ করছি সেই চাপ পানির সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন হয়ে কাজ করছে, আর এখানে বলের বৃদ্ধি ঘটছে। তো চলুন জেনে দেওয়া যাক এই যন্ত্রে কীভাবে বলের বৃদ্ধি ঘটছে। তো ধরনি ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 এবং বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 এবং ছোট পিস্টনের প্রযুক্ত বল F1 এবং বড় পিস্টনের উৎপন্ন বল F2। প্রযুক্ত চাপ হবে P1 = F1/A1 এবং বড় পিস্টনে তা হবে P2 = F2/A2। তো আমরা জানি যে প্যাসকেলের সূত্র অনুযায়ী পিস্টনের সব জায়গায় চাপ হচ্ছে সমান, তাই আমরা লিখতে পারি P1 = P2। তো আমরা এখান থেকে লিখতে পারি F1/A1 = F2/A2। তো আমরা এখান থেকে আবার লিখতে পারি F2 = F1 × F2/A1। তো আমরা দেখলাম যে বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত যত হবে ততগুণ ছোট পিস্টনের তুলনায় বড় পিস্টনে বলের বৃদ্ধি ঘটবে। তো এখানে এটাকে বলে বলবৃদ্ধিকরণ নীতি। এখানে বলবৃদ্ধিকরণ নীতি হচ্ছে বলে আমরা কম ওজনের বস্তু দ্বারা বেশি ওজনের বস্তুকে উঠাতে পেরেছি। বাস্তবে এই হাইড্রোলিক প্রেস নানা কাজে ব্যবহার করা হয়। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ঠিক করতে, প্লাস্টিক ও রাবার মোল্ডিং গঠন করার জন্য, ধাতুর শীট মোড়ানো সহ নানা আকৃতি গঠন করার জন্য এই হাইড্রোলিক প্রেস ব্যবহার করা হয়। বাস্তবে এই হাইড্রোলিক প্রেসটিতে বলবৃদ্ধিকরণ নীতি নির্ভুলভাবে কাজ করে কিনা তা আমরা পরবর্তী কোনো ভিডিওতে যাচাই করব।